রিভাইভ নিবেদিত। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি সায়কা ইকবাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত লাইফস্টাইল এবং ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডসে। গৌতম বুদ্ধার কথা কিন্তু আমরা সবাই শুনেছি। তিনি ছিলেন একজন গ্রেট ফিলসফার, রিলিজিয়াস লিডার এবং একজন টিচার। তিনি বলেছিলেন, দ্য মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। তার মানে আমরা যেটাই চিন্তা করি ভবিষ্যতে গিয়ে কিন্তু আমরা তাই হতে পারি। তাই কেউ যদি মনে করে থাকেন যে কোনো বিশিষ্ট কাজ আপনাকে দিয়ে হচ্ছে না, তাহলে সেটা কিন্তু একদম ভুল। যেটাই আপনি চিন্তা করবেন, যেটাই আপনার স্বপ্ন দেখবেন, সেটাই কিন্তু ফিউচারে গিয়ে বাস্তবায়ন হবে। ভিউয়ার্স, আশা করি এই পজিটিভ থিঙ্কিংটা আপনাদের মধ্যে সবসময় থাকবে, তাহলে আপনারা আপনাদের গোলে পৌঁছাতে পারবেন। এবং এটাও আশা করছি যে আপনারা আমার সাথে থাকবেন পুরো সময় জুড়ে। ন্যাচারাল বা হার্বাল জিনিসের কিন্তু কোনো বিকল্প নেই। আমরা সবসময় একটা জিনিস খুব খেয়ে আসছি, সেটা হচ্ছে ধনেপাতা। ডাল তরকারি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ধনেপাতার বেশ ব্যবহার আছে। কিন্তু এটা কি আমরা জানি যে ধনেপাতা খেলে আমাদের কি উপকারিতা হবে? আমি বলে দিচ্ছি। ধনেপাতা খেলে আপনার যে ব্যাড কোলেস্ট্রল থাকবে সেটা কমে যাবে এবং আপনার গুড কোলেস্ট্রল বেড়ে যাবে। তার সাথে সাথে ধনেপাতার মধ্যে আছে আয়রন, তাই যাদের রক্তশূন্যতা আছে এটা কিন্তু দূর হবে যদি আপনি রেগুলার ধনেপাতা খান। চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট মেক ওভারে। আজকের মেক ওভার সেগমেন্টে আমরা খুব সুন্দর একটা মেক ওভার কভার করেছি, যেখানে একটু অ্যারাবিয়ান ধাঁচে সাজানো হয়েছে এবং সেই সাজটা করিয়ে দেখেছেন আমাদের বিউটি এক্সপার্ট সোনিয়া খান। চলুন দর্শক সেটা দেখে আসি। আজকে আমাদের মডেল হচ্ছে মাইশা। মাইশা একটি গোল্ডেন কালারের ড্রেস পরেছে, তো আইটা আমি একটু গোল্ডেনের রাখবো আর রেড লিপস্টিক দিব। আমরা এখন একটি ফাউন্ডেশন স্টিক দিয়ে ওর বেস শুরু করব। ফাউন্ডেশন যখন আমরা অ্যাপ্লাই করব, অবশ্যই এটা আমরা চেপে চেপে বসাবো, যেন পোর্সগুলো, স্কিন পোর্সগুলোর মধ্যে ফাউন্ডেশনটা সুন্দর করে বসে যায়। এবং কান আর গলা সুন্দর করে ব্লেন্ড করে দিব, যেন স্কিন টোনটা একই রকম মনে হয়। আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ, এখন আমরা পাউডার দিয়ে ওর বেসটা সেট করে নেব। আমরা যদি বেসটা অনেক লং টাইম ধরে রাখতে চাই, তাহলে এই সময়ে আমরা একটু সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে সেট করে নেব। এতে করে যা হবে, বেসটা আমাদের অনেক ভালো লম্বা সময় ধরে আমাদের ঠিক থাকবে। আমাদের বেস করা কমপ্লিট, এখন আমরা কন্ট্যুর এবং হাইলাইটটা করে নেব। কন্ট্যুরের সময় আমরা মাথায় রাখবো যে কোনো রকমের লাইন যেন না বোঝা যায়, সুন্দর করে এটা ব্লেন্ড হবে, একটা শ্যাডোর মতো আসবে, কোনো লাইন বোঝা যাবে না, এই জিনিসটা আমরা যেন মাথায় রাখবো। আমরা লিপসের নিচের অংশটুকুতে একটু কন্ট্যুর দিয়ে নিব, তাতে করে লিপসটা একটু ফুলার দেখাবে। হাইলাইটার আমরা সবসময় ইউজ করব টি জোনে, নাকের উপর, লিপসের উপর এবং থুতনির এই অংশটাতে, আর গালের এই উঁচা অংশটাতে আমরা হাইলাইটার সবসময় ইউজ করব। আই মেকআপে যাওয়ার আগে আমরা একটু হালকা ব্লাশন দিয়ে নিব। আমরা একটা ডার্ক ব্রাউন কালার নিচ্ছি, এটা দিয়ে আমরা চোখের আউটার অংশ পার্টটা কন্ট্যুর করে নেব। আমরা এখন একটা গোল্ডেন কালার, যেহেতু ও একটু গোল্ডেনিশ একটা ড্রেস পরেছে, তো আমরা একটা গোল্ডেন কালার দিয়ে ওর আইলিডটাকে কভার করে নেব। আমরা একটা ব্ল্যাক লাইনার দিয়ে ওর ল্যাশ লাইনটাকে একটু লাইন করে নেব। এখন একটু গ্লিটার ইউজ করব চোখের মেকআপটাকে আরও ফুটিয়ে তোলার জন্য।
আমরা যখন আইব্রোজ করব তখন আমরা আইব্রোজের ফ্রন্টের অংশটা হালকা রাখবো, তাহলে হচ্ছে আইব্রোজটা দেখতে একটু ন্যাচারাল লাগবে। এইখান থেকে আমরা কখনো ডার্ক কালার করব না, তখন দেখতে লুকটা নষ্ট হয়ে যায় এবং ন্যাচারাল ভাবটা চলে যায়। আমাদের আইব্রোজ কমপ্লিট। এবার আমরা মাস্কারা এবং ল্যাশ দিয়ে আমাদের আই মেকআপটা কমপ্লিট করে দিই। যেহেতু ওর চোখটা একটু ছোট, আমরা একটি হোয়াইট পেন্সিল দিয়ে ওর ওয়াটার লাইনটা লাইন করে নেব। হালকা একটু গ্লিটার আমরা চোখ ইনার কর্নারে লোয়ার ল্যাশ লাইনে দিয়ে দিব। একটা রেডিশ ব্রাউন কালার দিয়ে আমরা চোখের নিচে শ্যাডোগুলোকে জাস্ট ব্লেন্ড করে দেব। ল্যাশ যখন আমরা অ্যাপ্লাই করব তার আগে ল্যাশটাকে আমরা এভাবে একটু রাউন্ড করে নিব, তাহলে ল্যাশের যেই স্টিফ শক্ত ভাবটা থাকে ওইটা চলে যায়। আবার একটু মাস্কারা নিয়ে আমরা ফলস ল্যাশ এবং ন্যাচারাল ল্যাশ দুটো একসাথে ব্লেন্ড করে দিব। আমাদের আই মেকআপ কমপ্লিট। এখন আমরা একটু ব্লাশার নিয়ে নেব। আমরা এখন ওকে একটি লাল রঙের লিপস্টিক দিয়ে নিলাম। ফাইনালি আমরা এখন ওকে হাইলাইটার দিয়ে মেকআপটা কমপ্লিট করে ফেলব। শেষ হয়ে গেল আমাদের পার্টি মেকআপ। এখন আমরা ওর হেয়ারটা সেট করে ওর জুয়েলারি পরে কমপ্লিট করে দিই। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া খান, খুব সুন্দর একটা মেকওভার আপনি দেখিয়েছেন। চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্ট লাইফস্টাইলে। আমাদের যে ল্যাম্পশেডগুলো আছে বা হ্যান্ডিক্রাফট যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, আর এই প্রোডাক্ট আমরা কাস্টমাইজও করি। এটা আমরা হোলসেলও করি, আমার কাস্টমার চয়েস অনুযায়ী আমরা এই প্রোডাক্টটা তৈরি করে দিই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাম্পশেড বা আদার্স আইটেমটা দ্রুত নষ্ট হয়ে যায়, সেখানে যে ল্যাম্পের প্রবলেমটা হয় সেই রিপেয়ারের কাজটা আমরা করে থাকি। আমাদের ইম্পোর্টের কিছু প্রোডাক্ট আছে যেটা আমরা বাইরে থেকে আনতে হয়, আর হ্যান্ডিক্রাফটের যে আপনার কারুকাজের কাঠের কারুকাজের যে প্রোডাক্টটা আছে সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল। আমাদের ছাড়াও যদি কাস্টমার ডিফারেন্ট কোনো প্রোডাক্ট চায় সেটাও আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা রেডি করে দিই, বা নতুনও যদি কোনো আইটেম চায় আমরা সেই আইটেমটাও তৈরি করে দিই।
বেসিক ল্যাম্পশেডের প্রোডাক্টের মধ্যে আপনার যে ঝাড়বাতিগুলো আছে সেই ঝাড়বাতিটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করা হয়। আমার কাস্টমার যদি এটাও রিকমেন্ড থাকে কোনো ডিজাইন থাকে এবং পার পিস 1 পিসও যদি হয় সেটাও আমরা কাস্টমার রিকমেন্ড অনুযায়ী অর্ডার করে দিই। আর আমাদের ল্যাম্পশেডের যে ডিজাইনগুলো আছে সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন। দেখে আসলাম দারুণ কিছু কালেকশনস, এবং আরেকটা জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে লাইফস্টাইলের কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো হেলদি লিভিং। আপনি যদি আপনার সারাদিনের মধ্যে মাত্র 20 মিনিটস একটু এক্সারসাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো বডিতে ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয়ে যাবে, তার সাথে আপনাকে দেখতেও অনেক ইয়াং লাগবে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের লাস্ট সেগমেন্ট ফ্যাশন দিস ডেজে। ফ্যাশন ট্রেন্ড এই বাজওয়ার্ডগুলো কিন্তু সবসময় শুনি, কিন্তু ফ্যাশনও এমন একটা জিনিস যেখানে আমাদের নিজের অ্যাটায়ার পরে আমাদের কমফোর্টেবল লাগছে, অ্যাট দ্য সেম টাইম কনফিডেন্ট দেখাচ্ছে, এবং তার সাথে অ্যাক্সেসরিজ অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা নিজস্ব স্টাইলিংও হয়ে যাচ্ছে। আজকে আমরা এমন একটা ফ্যাশন হাউস কভার করেছি যেখানে ছেলেদের কাপড়ের পাশাপাশি ছিল মেয়েদের কাপড়। চলুন দর্শক সেই কালেকশনসগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। লারিবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। যেহেতু সামনে পূজা, সে উপলক্ষে লারিবের নিউ পূজার জন্য নতুন নতুন কালেকশন করা হয়েছে এবার। তার মধ্যে রয়েছে হচ্ছে 3 পিস, 1 পিস, টিউনিক, যেগুলো আমরা সচরাচর করে থাকি। রয়েছে মুসলিন কাপড়ে, লিলেন কাপড়, কটন এবং জর্জেটের মধ্যে নানান রকম কালারের মধ্যে রয়েছে, যার মধ্যে মাল্টি কালার, ইয়েলো, গ্রিন, ব্লু সব ধরনের কালার ইউজ করা হয়েছে। অনেকে আছে যে 3 পিস পরতে অপছন্দ করে, তাদের জন্য রয়েছে 1 পিস। 1 পিসের মধ্যেও আমাদের নানা রকম কালেকশন রয়েছে। আপনি চাইলে লং প্যাটার্নও পরতে পারেন, শর্ট প্যাটার্নও পরতে পারেন। পূজার জন্য আমাদের রয়েছে স্পেশালি কালারফুল শাড়ি, যেটা পূজাতে সচরাচর বেশি পরে থাকে। মেন্স রয়েছে পাঞ্জাবি, যেটা আসলে পূজার মেন থিঙ্কের মধ্যে পড়ে। পাঞ্জাবি রয়েছে আমাদের নানান রকম কালারের মধ্যে, স্পেশালি কালারফুল মাল্টি কালার রয়েছে, হোয়াইট, গ্রিন, ব্লু, রেড, পার্পেল সব ধরনের কালার মিক্স করা রয়েছে। ছেলেদের জন্য রয়েছে ফর্মাল শার্ট, হাফ হাতা এবং ফুল হাতা সব ধরনের কালেকশন।
It was a wonderful collection. ভিউয়ার্স, এই সব কিছু নিয়েই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা আপনি আমাদের লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে stylesandrans@ntv.com। নতুন সব সেগমেন্টস নিয়ে আবারও দেখা হবে নেক্সট উইক ঠিক একই টাইম একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পজিটিভলি চিন্তা করবেন। গুড নাইট।